বন্যার পানিতে সাপের উপদ্রব বেড়েছে, কোথাও যেও না তোমরা। বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ পরই বন্যার পানি থেকে একটা সাপ ভেসে এসে তাদের বাড়িতে ঢুকলো। জেলে তার নৌকা নিয়ে মহাজনের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। আরে মহাজন চাচা যে, আপনারা দেখি বেশ বন্যার মধ্যেও ভালো আছেন। হ্যাঁ, সবই আমার কষ্টের আর পরিশ্রমের ফল। কি হলো? শিমু ওভাবে চিৎকার দিল কেন? কোনো বিপদ হলো না তো? তুমিও আমার সাথে চলো। জি চাচা, নৌকাটা বেঁধে এক্ষুনি আসছি। তোমরা এসেছো? দেখো শিমু কেমন করছে। আসার পর দেখি ওকে ওই সাপটা কামড়ে দিয়েছে। দাঁড়ান, আমি ওই সাপটাকে এক্ষুনি মারছি। মেরেছো সাপটা? এবার দ্রুত আমার মেয়েটাকে ওজার কাছে নিয়ে চলো। তোমার যত টাকা লাগে আমি দেব, তবু আমার মেয়েটাকে বাঁচাও। ওঝার কাছে নেওয়ার থেকে হাসপাতালে নিয়ে যাওয়াই ভালো হবে। কয়দিন আগে কিছু লোক এসেছিল গ্রামে, তারা বলেছিল বন্যায় সাপের উপদ্রব বেড়ে যাবে। এই জন্য যখনই সাপে কামড় দিবে সাথে সাথে যেন হাসপাতালে নিয়ে যায়। কিন্তু আমরা তো ছোটবেলা থেকে কাউকে সাপে কামড়ালে ওজার কাছেই নিয়ে যাই। তুমি নিশ্চিত যে ডাক্তারের কাছে নিয়ে গেলে আমার মেয়ে সুস্থ হয়ে যাবে? উপরওয়ালা চালেই অবশ্যই। ঠিক আছে, তাই করো। আমার মেয়ের জীবন তোমার হাতে তুলে দিলাম। জেলে মহাজন মহাজনের বউ আর মেয়েকে নৌকায় করে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার শিমুর অবস্থা দেখে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করলেন। হে সৃষ্টিকর্তা, তুমি এবারের মতো আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি কথা দিচ্ছি, আমি আর এই সুদি ব্যবসা করব না। সব অর্থ গ্রামের উন্নয়নের পিছনে ব্যয় করব। যারা অভাবে পড়ে ঋণ শোধ করতে পারছে না, তাদের ঋণ মাফ করে দেব। তুমি শুধু আমার মেয়েকে বাঁচাও। ওই তো ডাক্তার সাহেব এসেছেন। আমার মেয়ের কি অবস্থা ডাক্তার সাহেব? ও ঠিক আছে তো? জি, আপনারা সময় নষ্ট না করে ওকে এখানে নিয়ে এসে খুব ভালো কাজ করেছেন। বিষাক্ত সাপের কামড় ছিল ওটা, কোনো ওঝা তাকে বাঁচাতে পারতো না।